খুনে গ্রেফতার দুই। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামান্নার মা, আর তারপরই অ্যাকশন প্রশাসনের। জিয়ারুল শেখ এবং সাবির শেখ নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই তৎপরতা দেখা গেল, সঙ্গে সঙ্গে গ্রেফতার দুই। জিয়ারুল শেখ এবং সাবির শেখ নামে দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আরো গোটা বিষয় নিয়ে জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, একেবারে দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিধানসভায় এসে তামান্নার মা। কাকদ্বীপের যে ঘটনার দম্পতি, সেই মৃত দম্পতির ছেলে এবং আনিসের বাবা, তারা প্রত্যেকে এসে দেখা করেন এবং তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা হয় এবং তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা ভবনে যান, সেখানে ডিবির সঙ্গে দেখা করেন এবং অভিযোগ জানান। এক্ষেত্রে তামান্নার ক্ষেত্রে যেরকম বেশ কিছু মানুষ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, সেক্ষেত্রে তামান্নার পরিবারের অভিযোগ যে তারা দীর্ঘদিন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাদেরকে অ্যাবসকন্ডিং দেখিয়ে দিয়েছে। অর্থাৎ তারা এলাকায় রয়েছে কিন্তু পুলিশের খাতায় তারা একেবারে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেরকমটাই বলা হয়েছিল। এমনটাই কিন্তু দাবি করেছেন তামান্নার মা। এবং গতকাল কার্যত দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই কিন্তু এক্ষেত্রে গতকাল এক্ষেত্রে আজকে সকালে যে তথ্য আমাদের সামনে আসছে যে তামান্নার ঘটনায় দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং কাকদ্বীপের যে ঘটনা ঘটেছিল, যে ঘটনায় দম্পতিকে একসঙ্গে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল, এমনটাই কিন্তু ছেলের অভিযোগ করেছিলেন এবং সেই ছেলের তিনি গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেই ঘটনাতেও কিন্তু কার্যত 11 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে তামান্নার মাকে এবং আনিসের বাবাকে এবং এই কাকদ্বীপের ঘটনায় মৃত দম্পতির ছেলেকে সেক্ষেত্রে বিধানসভায় যিনি একমাত্র বাম বিধায়ক রয়েছেন মুস্তাফিজুর রহমান, তিনি কিন্তু কার্যত মুখ্যমন্ত্রীর সাথে নিয়ে যান এবং তার সঙ্গে মীনাক্ষী তিনিও ছিলেন। কিন্তু এবং এদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় এবং সেক্ষেত্রে এই পরিবারগুলোর পাশে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি এক্ষেত্রে তার সঙ্গে দেখা করার পরেই কিন্তু এক্ষেত্রে পুলিশের তরফে ব্যবস্থা হচ্ছে এবং কার্যত দেখা যাচ্ছে সেই ব্যবস্থাতে ইতিমধ্যে যে অভিযোগ উঠছিল তামান্না পরিবারের পক্ষ থেকে বারে যে অভিযোগ করা হচ্ছিল যে যাদেরকে পুলিশের খাতায় অ্যাবসকন্ডিং বলে দেখানো হচ্ছে, তারা এলাকাতে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। দেখা যাচ্ছে যে কার্যত কিন্তু পুলিশ দুজনকে কিন্তু অ্যারেস্ট করলো। একেবারেই শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। নদিয়ার কালীগঞ্জের তামান্না খুনে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুজনকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের 24 ঘন্টার মধ্যেই গ্রেফতারি। পুলিশি তৎপরতা, মুখ্যমন্ত্রীর বার্তার পরই পুলিশের অ্যাকশন। তামান্না খুনে গ্রেফতার করা হলো দুজন অভিযুক্তকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকালই দেখা করেন তামান্নার মা এবং তারপরই অ্যাকশন প্রশাসনের। জিয়ারুল শেখ, সাবির শেখ নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপনির্বাচনের ফল বেরোনোর পর যে ঘটনা ঘটেছিল, সেখানে বোমার আঘাতে মৃত্যু হয়েছিল তামান্নার এবং সেই ঘটনা নিয়ে বারংবার তৎকালীন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন তামান্নার মা এবং তারপরেও কোনো সাড়া পাওয়া যায়নি। আর এবার পালাবদলের পর বর্তমান রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তৎপরতায়, শুভেন্দু অধিকারীর বার্তার 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হলো দুজনকে। নদিয়ার কালীগঞ্জের ঘটনা, তামান্না খুনে গ্রেফতার এই মুহূর্তে দুজন। আর এই মুহূর্তে আমার সঙ্গে আরো এক প্রতিনিধি রয়েছেন, অনুপ দাস। অনুপ, দুজনকে গ্রেফতার করা হয়েছে, আর কারোর নাম কি উঠে আসছে? দেখো, নাম একদম বলি যে সৌমিক, 24 জনের নামে এই তামান্নার মা সাবিনা ইয়াসমিন তিনি কিন্তু অভিযোগ করেছিলেন সে সময়। এই ঠিক আজ থেকে 1 বছর, আজকে গত যে 23শে জুন খুন হয়েছিলেন 2025 সালে, ঠিক 1 বছরের মাথায় অর্থাৎ 63 দিনের মাথায় আরো দুজন গ্রেপ্তার হলো। প্রথমে 10 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তবে আরো বাকি ছিল 14 জন। এই 14 জন গ্রেপ্তার না হওয়াতে পুলিশের কাছে বারবার সাবিনা ইয়াসমিন গিয়েছে। অর্থাৎ এই সাবিনা ইয়াসমিন গত 3 দিন আগেও এসেছিলেন নতুন পুলিশ সুপার, যেখানে এসেছেন তার সাথে দেখা করেছেন। দেখা করার পর তিনি আশ্বস্ত করেছেন অবশ্যই বিষয়টা দেখা হবে। তারপরে আজ সকালবেলাতেই জানতে পারা যায় যে দুজনকে পুলিশ মধ্যরাত থেকে তাকে তুলে নিয়ে এসছে, তবে কিছুক্ষণ আগে তাকে গ্রেফতার দেখিয়েছে। এই মুহূর্তে তাকে মেডিকেল করানো হচ্ছে এবং এই যে দুজন আসামি, এই দুজন আসামির নাম হচ্ছে জিয়ারুল শেখ এবং সাবির শেখ। এই দুজনকে এই কিছুক্ষণের মধ্যে সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। এই মুহূর্তে যে খবর আমরা পেয়েছি, দুজনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত, জিয়ারুল শেখ এবং সাবির শেখ। আপনি কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন দেখা গেল। হ্যাঁ, মানে আমি 1 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি, তো আমাকে আগের সরকার আমার মেয়ের কোনো বিচার দেননি। এবার নতুন সরকারের কাছে গেছিলাম, নতুন সরকার বিচার দিয়েছেন, বিচার দিবেন। আমি আগে থেকে আশাবাদী ছিলাম যে বিচার দেবেন,
তো তার জন্য আমি এই যে সঙ্গে সঙ্গে দুজন অ্যারেস্ট হয়েছে, তার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাদের মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং উনি যে আমি জানিয়েছিলাম ইয়ে হয়নি, তো উনি সেই কাজটা শুরু করেছেন, কাজটা করছেন। আপনি বহু জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন। প্রথম দিকে আমরা দেখেছিলাম 10 জনকে গ্রেফতার করা হয়েছিল, 14 জন বাকি ছিল, তার মধ্যে 2 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, আরো বেশ কয়েকজন বাকি রয়েছে। হ্যাঁ, আশা করছি ওদেরকেও গ্রেফতার করবে, ওদেরকেও ধরে নেবে, ওরাও ধরা পড়বে। আর কোনো কথা হয়েছে আপনার সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বিষয় নিয়ে? মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি সমস্ত কিছুই বলেছি, আমার সমস্তটাই মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যে আমার পুরো ঘটনাটাই আমি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে, যা কেসের সম্পর্কে যা হচ্ছে, যা হচ্ছে, আমি সমস্ত কিছু জানিয়েছিলাম এবং মুখ্যমন্ত্রী সমস্ত কিছুই শুনেছে, শুনে উনি ওনার কাজও করছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কালীগঞ্জের বাম নেতা মুক্তাফিজুর রহমান। এই মুহূর্তে যে খবর আমরা পেলাম যে 2 জনকে গ্রেফতার করা হলো তামান্না খুনের ঘটনা, এখনো পর্যন্ত বহু অভিযুক্তের নামও সামনে উঠে আসছে, তবে এই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই 24 ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখলাম। হ্যাঁ, আমি তার জন্য প্রথমত আমাদের রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো। নতুন সরকার এসে যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছেন তার উদাহরণ হিসাবে এটাকে বলা যায়। একই সঙ্গে হচ্ছে যে আমি বলছি দীপু দাস সহ তার স্ত্রীকে কাকদ্বীপে, যেটা 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের আগের দিন জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল, সেখানেও গত রাত্রে 12 জন এফআইআর নেম ছিল, 18 সাল থেকে একজনও অ্যারেস্ট হয়েছিল না, সেখানেও 11 জনকে অ্যারেস্ট করেছে। যার ফলে আমি এই ঘটনায় কালকে মুখ্যমন্ত্রী সহানুভূতির সঙ্গে দেখার কথা বলেছিলেন, এনারা বিচার পাননি। এরকম রাজ্যে অসংখ্য আরো ঘটনা আছে, তো এই ঘটনাতে আমি মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম বিধায়ক মুক্তাফিজুর রহমান। আরও একবার আপনাদের জানাই, জিয়ারুল শেখ, সাবির শেখ নামে 2 জনকে এই ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন, এবং তারপরই আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর বার্তার পরই অ্যাকশনে নামলো পুলিশ এবং 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হলো আরও 2 জনকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।